হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। গুড আফটারনুন এভরিওয়ান। তো নুপুরস কিচেন নিয়ে এসেছে কাতলা মাছের একটি দুর্দান্ত রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু আমি শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে আমি কাতলা মাছ টুকরো করে নিয়েছি। আজকে আমি তোমাদের সামনে চিলি ফিশের একটি আইটেম শেয়ার করছি। অনেকে কিন্তু বাটা মাছ দিয়ে বা ফাঁসা মাছ যাকে বলে বা ভেটকি মাছের ফিলে দিয়ে বানায়। তো আজকে আমি চিলি ফিশটা কাতলা মাছের পেটি দিয়ে বানাচ্ছি। পেটি মাছটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার। আচ্ছা, তারপরে আমি এখানে নুনটাও দিয়ে দেবো। মাছে কিন্তু কোনোভাবে আমি হলুদ দিইনি। খুব সামান্য পরিমাণে একটু ময়দা দিচ্ছি, যেহেতু আমি ডিম দেবো না। আচ্ছা, পড়ে যাচ্ছে গোলমরিচের গুঁড়ো আর আদা রসুন বাটা। এবারে আমি লঙ্কার গুঁড়োটাও খুব সামান্য পরিমাণে অ্যাড করে দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে আমি মাছটা ম্যারিনেশন করে নেব। আমি কিন্তু ডিম দিচ্ছি না, যারা ডিম দিতে চাও তারা ডিম দিতে পারো। মাছের যে পিসগুলোকে ভালো করে একটু ম্যারিনেট করে নিতে হবে, যেমন আমরা চিলি চিকেন বা চিলি পনিরের ম্যারিনেশনটা আমরা করে নিই আগে থেকে। ম্যারিনেট করা থাকলে তোমাদের তাড়াতাড়ি সুবিধা হবে। তো তোমরা ম্যারিনেশন করে এরমভাবে রেস্টে একটু রেখে দিতে পারো। এবারে আমি কড়াটা জেলে দিয়েছি। কড়ার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেবো, যেহেতু এটা চাইনিজ আইটেম, তো সেই ক্ষেত্রে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে দিই, তেলটা আমার গরম হয়ে গেছে। একে একে আমি ম্যারিনেট করা মাছের পিসগুলোকে দিয়ে দেবো। এখানে আমি সাদা তেলে করছি, মানে রিফাইন্ড অয়েলে দেখাচ্ছি। এই রান্নাটা খেতে খুব অসাধারণ হয়। এই রান্নাটা রুমালি রুটি, তন্দুরি প্লাস পোলাওয়ের সাথেও খুব সুন্দর যায়। যেমন আমরা ফ্রায়েড রাইস দিয়ে চিলি চিকেন খাই, তো চিলি চিকেনের জায়গায় এটা চিলি ফিশ। তো আমি কাতলা মাছ নিয়েছি, তোমরা যদি ভেটকি মাছের ফিলে ইউজ করো তাহলেও খেতে একই রকম লাগবে। আচ্ছা, মাছের পিসগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে দু পিঠটা ব্রাউন করে একটু ভেজে নিতে হবে। আচ্ছা, মাছের পিসগুলো এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা আমি খুব সুন্দর করে উল্টে দিয়েছি। তো দু পিঠটা এরমভাবে ভালো করে ভেজে নিতে হবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাছের পিসগুলো কত সুন্দর করে লাল লাল করে আমি ফ্রাই করে নিয়েছি। এবারে যে পাত্রের মধ্যে ম্যারিনেশন করেছিলাম সেই পাত্রের মধ্যে আমি তুলে রাখছি। যে তেলটা আছে তেলটার মধ্যে আমি রসুন আর আদা কুচিটাও আমি দিয়ে দেবো। আদা রসুন কুচি পড়ে গেল। আচ্ছা, কাঁচা লঙ্কাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। মানে কাঁচা লঙ্কাটা, রসুন আর আদা একটু ভালো করে ভেজে নিতে হবে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে আমি দুটো কাশ্মীরি লঙ্কা, মানে ড্রাই যে কাশ্মীরি রেড চিলি, আমি একটু ফাটিয়ে দিয়েছি, তার কারণ খুব সুন্দর একটা কালার আসে। আচ্ছা, এবারে আমি অ্যাড করে দিচ্ছি কিউব করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম। তো পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে খুব সামান্য একটু নুন দিয়ে দেবো, যাতে খুব তাড়াতাড়ি এটা মেল্ট হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তাহলে আমার রান্নাটা করতে একটু সুবিধা হবে। আচ্ছা, পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব সুন্দর করে সফট হয়ে গেছে। এবারে আমি যেটা অ্যাড করে দেবো খুব সামান্য পরিমাণে ভিনিগার। ভিনিগারটা 1 চিমটি দিলাম। তারপরে আমি এখানে খুব সামান্য পরিমাণে সোয়া সস, মানে ডার্ক সোয়া সস, এটাও 1 চিমটি দিয়ে দিচ্ছি। আর চিংসের গ্রিন চিলি সস, এটা একটু পরিমাণ মতন দিতে হবে। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি রেড চিলি সস। আচ্ছা, পড়ে গেল খুব সামান্য রেড চিলি সস। এবার সবশেষে আমি এখানে দিয়ে দেবো কিষানের টমেটো কেচাপ। এই কিষানের যে টমেটো কেচাপটা আছে এটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা চিলি আইটেম। টমেটো সসটা দিয়ে আরেকটু আমি মিশিয়ে নেব। আচ্ছা, পড়ে গেল খুব সামান্য ব্ল্যাক পেপার।
আচ্ছা, আমি আগেই ব্ল্যাক পেপার দিয়ে ম্যারিনেট করেছিলাম। এরপরে আমি ম্যারিনেশন করা যে মাছটা আছে, মানে ফ্রাই করা যে মাছটা আমি ভালোভাবে দিয়ে দেবো। এই রান্নাটা একটু গ্রেভি টাইপের হয়, একটু গ্রেভি টাইপের আমি করে নেবো। তো এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেবো সমস্ত মশলার সাথে। আচ্ছা, এই পর্যায়ে আমি একটু নুনটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে আমি চিনি অ্যাড করে দেবো। এটা অপশনাল, যেহেতু আমি টমেটো কেচাপ ইউজ করছি। চিনিটা 1 টিস্পুন আমি দিয়ে দেবো। তো এবারে আমি একটু সামান্য জল দিচ্ছি, খুব সামান্য। গ্রেভিটা যে যেরকম রাখতে চাও তো সেই অনুযায়ী জাস্ট হালকা একটা গ্রেভি হবে এই পর্যায়ে। আর গ্যাসের ফ্লেমটা আমি হাই করব না। এবারে আমি কর্নফ্লাওয়ারটা যেটা গুলে নিয়েছিলাম ওপর থেকে স্প্রেড করে দেবো। তো গ্যাসের ফ্লেমটা আমি একটু সামান্য হাই করে দিলাম। এই রান্নাটা খুব ইজিলি বাড়িতে বানানো যায়। তো যারা ভেটকি মাছ বা অন্যান্য মাছ যারা খেতে পছন্দ করো না, তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা কাতলা মাছ দিয়ে ট্রাই করে দেখো। আশা করছি সবাইকারই ভালো লাগবে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে দিও। ধন্যবাদ, ভালো থাকবে।